পুলিশকে মেরেছে সেই পুলিশটা এখনো কিভাবে চাকরিতে আছে? যে সচিবালয় এই বাংলাদেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছিল তারা এখনো কিভাবে সচিবালয়ে আছে? আইসিটি ট্রাইব্যুনাল যেটা আছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে দেখবেন এমন অনেক মানুষের নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, সাবেক সেনা কর্মকর্তা। তাদের ভেতরে কিছু মানুষ দেশের বাইরে আছে, তারা এখনো দেশের ভেতরে আছে, তাদেরকে অ্যারেস্ট কেন করা হয় নাই? এই প্রশ্ন কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে করা উচিত ছিল না? এই মানুষগুলো বিগত 15 বছরে গুম করেছে। এই মানুষগুলো একটা কোড ল্যাঙ্গুয়েজ বলে, আমি বিভিন্ন জায়গায় যেহেতু কথা বলেছি, এরা একটা মানুষকে খুন করে নদীতে ভাসিয়ে দিয়ে এসে তার সৈন্যদের সামনে কি বলতো জানেন? যে ঠিক আছে, টেনশন করার দরকার নাই, হাসপাতালে পাঠানো হয়েছে। এই হাসপাতাল কোন হাসপাতাল এটা জানেন? কিছু নদী ছিল, বালু নদীটা আছে না ঢাকার পাশে, শীতলক্ষা আছে নারায়ণগঞ্জে, এবং কিছু নদীতে একটা বস্তাতে এদেরকে প্রথমে পেট কেটে চিরে পেটের ভেতরে অনেক সময় পাথর, নুড়ি পাথর দিয়ে ওই বস্তার ভেতরে ভরে নদীতে ভাসিয়ে দেওয়া হতো। এবং এই যে একটা পার্টিকুলার জায়গা ছিল যে ওইটার কোড ল্যাঙ্গুয়েজ ছিল হাসপাতাল। এবং কিছু ব্রিগেডিয়ার জেনারেল এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত, তারা এইটাতে লিড দিত, তারা এটা রিপোর্ট করতো তাদের সৈন্যদের সামনে, ঠিক আছে টেনশন নেই, হাসপাতালে পাঠানো আছে। এই যে যারা নির্দেশনা দিত তারা বাংলাদেশে অবসরপ্রাপ্ত, চাকরি চলে গেছে, স্টিল তারা বাংলাদেশে আছে। তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? আমি বলেছি আমি আইনের মানুষ, আমি খুব সহজ সরল ভাষায় বুঝিয়ে দিয়ে যাব যে কিভাবে মিস ইউজ করাটা হচ্ছে। অনেক ক্ষেত্রে বলা হচ্ছে সেনা আইনে তাদের বিচার হবে, বাট সেনা